নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমার কিন্তু অবস্থা এক্কেবারে নাজেহাল। ১০টা ৫টার স্কুল, বাচ্চার পড়াশোনা, বাড়ির রান্নাবান্না, নতুন ঘরদোর গোছানো সব কিছুর ঠেলায় একেবারে অস্থির হয়ে যাচ্ছিলাম। তার উপরে ৪১ ডিগ্রি তাপমাত্রা। আরোই যেন কষ্ট হচ্ছে। মাঝখানে ২-১ দিন অবশ্য বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম। তখন টেম্পারেচার কমেছিল। কিন্তু তারপরেই ভাবলাম পাহাড়টা অনেক দিন যাওয়া হয়নি। একবার পাহাড়ে ঘুরেই আসি। আমরা চলে এসেছি দাওয়াইপানি। কী করে এলাম? সবটাই বলছি ভিডিওর শেষে। এই রুমটাতে এসে উঠেছি। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেকটা পথ এসেছে তো, তাই জন্য গুঞ্জা এসেই একটু খাবার দাবার খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলায় এই ইভিনিং স্ন্যাক্স আমরা খেলাম। খাওয়ার পরেই আবার এই পড়ে যাবি। আমার বাচ্চা মেয়েটি এই হোমস্টেতে এসে কিন্তু একটা মিষ্টি মতো বাচ্চার সাথে বন্ধুত্ব জমিয়ে প্রাণভি মান্না করে। আচ্ছা আচ্ছা, শুধু কান্নাও আর নাম। আর তোর নামটা কি বললি? হৃদয়া মন্ডল, ক্লাসে করে গন্ডগোল। বন্ধুরা, আপনাদের সাথে এবার শেয়ার করে নিই আমরা কি করে এখানে আসলাম। গাড়ি অবশেষে তো দাওয়াইপানিতে এসে পৌঁছলাম। ওয়েদার তো বুঝতেই পাচ্ছেন, বাইরে বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম ঝিমঝিম করে। ভিজে গেছি, গা ম্যাচ ম্যাচ করছে। বেশি আর দেরি করব না, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো। তার আগে বরঞ্চ আপনাদের সাথে শেয়ার করে নিই আমরা কি করে এসে পৌঁছলাম। গোটা ট্যুরটাই কিন্তু বাবিন প্ল্যান করেছে, তাই ওই আমার থেকে মনে হয় বেটার আপনাকে গুছিয়ে বলতে পারবে। আমরা যেহেতু ডিরেক্ট কোনো ট্রেন পাইনি এনজেপি আসার, সেই জন্য আমরা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে বারসই জংশনে এসে প্রথমে নেমেছি। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে 7:50 ছাড়ে। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে 7:50 সন্ধ্যে 7:50 ছাড়ে, যেটা আপনার বারসই জংশনে এসে পৌঁছায় সকাল 4:30। এর মধ্যে আপনার টাইমের যদি হেরফের হয়ে থাকে, লেট বা একটুখানি ফাস্ট এসে থাকে, তাহলে তো 10-15 মিনিটের মধ্যে আপনি 10-15 মিনিটের আগে পিছু করে নিতে পারেন। তারপরে আমরা ওয়েট করেছি ধরুন 1 ঘন্টা। 5:30টার সময় আমরা নর্থ ইস্ট এক্সপ্রেস করে, যেটা কিনা আপনার কামাখ্যা অবধি যায়, সেই ট্রেনটা বারসই জংশন থেকে আমরা এনজেপি অবধি এসে নামলাম এই ধরুন 8:30টার সময়। 8:30টার সময় নামার পরে আমরা যেটা করেছি, আমরা বেরিয়ে এসে, আপনারা বাইরে এসেই অনেকেই হয়তো জেনে থাকবেন যে এনজেপি স্টেশনের বাইরে আপনার প্রচুর গাড়ি ওয়েট করে থাকে। আপনি সেখান থেকে রিজার্ভ করে, শেয়ার করে দুরকমভাবেই আপনি যেতে পারবেন। কিন্তু আমরা একটু চাইছিলাম যে এবারে আপনাদের জন্য, এই দর্শকদের জন্য চেয়েছিলাম যে একটুখানি কস্ট এফেক্টিভ ওয়েতে কী করে ঘোরা যায় সেটাই প্ল্যান করার। তো দ্যাটস। চায়ের কাপটা হাতে নিয়ে একটু গল্পর ছলেই বলি তাহলে। আমরা না রিসেন্টলি ফ্ল্যাট কিনেছি। তো ফ্ল্যাট কেনাটাই তো শেষ কথা না, ফ্ল্যাট কেনার পরে তো তাকে সাজাতে অনেক টাকা খরচ হয়। তো আমাদের এবারে গরমের ছুটিতে ঘুরতে আসতে হয়তো পারবো না, এমনটাই চিন্তাভাবনা ছিল। তাই অন্যবারে পুরো ট্যুরটাই বাবিনই প্রায় স্পন্সর করে। তা আমি এবারে বললাম না, আমি একটু হলেও তোমার সাথে শেয়ার করি। যেহেতু বাড়ির পেছনে আমার অনেকটাই খরচা হয়ে গেছে এবারে, প্রায় মানে একান্তই আমার না, দুজনেরও অনেক এফোর্ট, অনেক কিছু কন্ট্রিবিউশন আছে। বাট যেহেতু একটা দিক একজন সামলাচ্ছে আর একটা দিক আর একজন সামলালে বেটার হয়, সেই জন্য আমি এবারে বলেছিলাম যে যদি ম্যাক্স কন্ট্রিবিউটটা এবারে ঘোরার কন্ট্রিবিউটটা যদি তুতুন করতে পারে, মানে শতাব্দী করতে পারে, সেই জন্য এখনো পর্যন্ত মোটামুটি কন্ট্রিবিউশনের দিক থেকে দুজনেই অল্প অল্প করেই এগোচ্ছি। বাট আমি ওর কাছ থেকে বেশি টাকাটা আদায় করে ছাড়বো, কারণ আমার তো সেটা কোনো বড় ব্যাপার নয়। তো আমরা চাইছিলাম কি একটু পকেট ফ্রেন্ডলি ভাবে যতটা ঘোরা যায়, যতটা সম্ভব শেয়ার কারে যদি আমরা ঘুরতে পারি, তাহলে কি আমাদের পকেটের ওপর চাপটাও কম পড়বে। আর অনেক বন্ধু বান্ধবী তো আছে যারা একটু কম বাজেটেও ঘুরতে পারি, এমন মাথায় চিন্তা ভাবনা রেখেই বেরিয়ে পড়ি। কারণ ঘুরতে গেলে টাকা পয়সা খরচ হবে, কিন্তু টাকা পয়সা ম্যাক্সিমামটাই আমি খালি যাতায়াতের পেছনেই দিয়ে দিলাম, সেটা তো কোনো আলটিমেট কথা নয়। তাছাড়া আপনাদের যাতায়াতের পেছনে আপনাদের খরচা হবেই, যেখানে আপনাদের সম্ভব সেখানে শেয়ারে করে কম খরচায় যাওয়াটাই বেটার। কারণ আপনি যদি সাইট সিইং এ যখন যাবেন, তখন আপনাদের এনিওয়ে আপনি শেয়ার তো তখন করতে পারবেন না, তখন আপনাদের গাড়ি বুক করতেই হবে। সেটা মোটামুটি আপনাকে 3,500, 4,000, 4,500, ইভেন এখন যদি সিজন হয়ে থাকে তাহলে সিজনে আপনার এটা রেটটা আরো বাড়তে পারে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে
খুব পপুলার যে জায়গাগুলো থাকে যেমন দার্জিলিং, গ্যাংটক থেকে অন্যান্য কয়েকটা জায়গায় যেমন যাওয়া যায়, সেই জায়গাগুলোতে আমরা শেয়ারিংয়ে গাড়ি খুব সুন্দরভাবে পেয়ে যাই। সেখানে আমি সাথে করে 2 বা 3টে ফ্যামিলি একসাথে না গেলেও প্রবলেম হয় না, কিন্তু কিছু কিছু অফবিট লোকেশনে যেটা আমি দেখেছি সেখানে কিন্তু সবসময় শেয়ারিংয়ে আমি গাড়ি পাচ্ছি না। আপনি ধরুন সিকিমে গেছেন, মানে গ্যাংটক থেকে আপনি নাথুলা যাচ্ছেন, বাবা মন্দির যাচ্ছেন, আপনি যদি একটুখানি খোঁজ করেন তাহলে হয়তো আর আপনি একটা বড় গাড়িতে শেয়ার, মানে আপনি যদি 1জন বা 2জন যদি যান, আপনারা যদি একটুখানি খোঁজ করেন তাহলে শেয়ার গাড়িতে হয়তো আপনি পেয়ে যাবেন। কিন্তু সেখানে অসুবিধাও আছে, সুবিধাও আছে। সুবিধা হলো মেনলি আপনার পয়সাটা অনেকটাই পকেট থেকে, মানে চাপটা কমে যাবে, অনেকটাই শেয়ারের ওপর থেকে যেতে পারবেন। আপনার অনেক সময় কী হয়, শেয়ারে যখন অনেকে আসে একটা গ্রুপ নিয়ে আসলে সুবিধা হয়, যাতে গ্রুপে সবাই মিলে ভাগ করে নিতে পারে। কিন্তু আপনি যদি অন দ্য ফ্লাই যদি শেয়ার পেয়ে যান, ধরুন নাথুলা যাওয়ার জন্য বা বাবা মন্দির বা ছাঙ্গু লেকে যাওয়ার জন্য যদি আপনি অন দ্য ফ্লাই যদি শেয়ার পেয়েও যান, সেই শেয়ারে আপনার সুবিধা হবে যে আপনি অনেকটাই, মানে আপনার টাকাটা অনেকটা কমে যাবে। কিন্তু প্রবলেম যেটা হবে সেটা হলো এটা আপনার লাকের ওপর ডিপেন্ড করে যে আপনার সাথে যে প্যাসেঞ্জাররা কীরকম পড়ে। তো এবারে আমরা বলে দিই কালকে আমরা তারপরে ট্রেন থেকে কী করে আসলাম বলে দিই। হ্যাঁ, আমরা এনজিপি থেকে নেবে আমরা এসএনটি বাস স্ট্যান্ডে চলে আসলাম একটা টোটো ভাড়া করে। ওটা শেয়ার করেই এলাম। হ্যাঁ, ওটা ভাড়া নিয়েছিল পার হেড 30 টাকা 30 টাকা করে। করে নিয়েছিল। পেছনে 4জন করে বসতে হচ্ছিল। তো আমাদের চেহারা তো খুব একটা খারাপ না, তো পেছনে 4জন আর বসতে পারছিলাম না। আমরা বললাম আমরা 3জন বসবো আর এজনের ভাড়া আমরা দিয়ে দেবো। তো এই করেই আমরা এসে পৌঁছলাম। এসএনটি বাস স্ট্যান্ডে আসার পরে বাস ধরবো প্রথমে প্ল্যান ছিল, কিন্তু বাস না ধরে বাসের টাইমিংটা একটুখানি হয়তো আমাদের সাথে ম্যাচ করছিল না। দ্যাটস ওয়াই আমরা বাইরে থেকে একটা শেয়ার গাড়ি নিলাম। সেকেন্ড টাইম শেয়ার গাড়ি নিলাম। আর আমাদের একটু কমফোর্টেবল জার্নি করার জন্য আমরা মিডলের, মানে শেয়ার গাড়িটা টাটা সুমো ছিল, যার মিডলের 4জন বসতে পারতো, বসতে হয়, মানে এদের বাজে এরকম একটা নিয়ম করে ফেলে যে 4জনকে বসাতেই হবে। আমরা ওখানেও 4টে সিট আমরা বুক করলাম, মানে আমি, আমার হাজবেন্ড, গুঞ্জা, এই 3জন। আর একজনের জায়গাটা, কারণ গুঞ্জার বমি করার প্রবলেম আছে, আমারও আরও বেশি প্রবলেম আছে, গুঞ্জার থেকে বেশি আমি বমি করি। তো যদি বাই চান্স বমি টমি কিছু হয় একটুখানি কমফোর্টেবলি যাবো বলে পেছনে 4টে সিট আমরা বুক করে নিয়েছিলাম। তো সেখানে ভাড়া নিয়েছিল কত গো? সেখানে পার হেড 250 টাকা করে ভাড়া নিয়েছে। এবারে দেখুন, এখানে আমরা পার হেড 250 করে 1000 টাকায় আমরা এলাম জোড়বাংলো অবধি। এবার যেহেতু আমরা দাওয়াইপানিতে এসেছি, দাওয়াইপানি একটু অফবিট লোকেশন, যেখানে শেয়ার গাড়ি আপনার যায় না, তো আলটিমেটলি আমাদের জোড়বাংলো থেকে শেয়ার গাড়ি আমাদের ছেড়ে দিয়ে একটা রিজার্ভ গাড়ি নিতেই হতো। সেইটা এই যে দাওয়াইপানিতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আমি কন্ট্যাক্ট করে ওখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, যারা জোড়বাংলো থেকে আমাদের রিসিভ করেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, আমরা দাওয়াইপানি এসে পৌঁছলাম যে রিজার্ভ গাড়িটাতে, সেখানে আমাদের আসতে সময় লেগেছিল খুব বেশি হলে 8 ঘন্টা মতো। আর আমাদের ভাড়া সেক্ষেত্রে লেগেছিল 1500 টাকা। মানে বলা যেতে পারে আমরা শেয়ার গাড়িতে এসেছিলাম 1000, আর তার আগে আমাদের 100 টাকা মতো লেগেছিল, কিন্তু 8 ঘন্টা আসতে আমাদের লেগে গেছিল 1500 টাকা। এবার এই যে টাকাগুলোর অ্যামাউন্ট আপনাদেরকে বলছি, সেগুলো কিন্তু চেঞ্জ হবে সিজন ভেদে, অবশ্যই সেটা চেঞ্জ হয়, বা কতজন মিলে যাচ্ছেন, কিভাবে আপনারা বার্গেনিং করতে পারেন তার উপরে কিন্তু টাকা পয়সার অ্যামাউন্টটা চেঞ্জ হয়। আর একটা কথা বলে রাখি, যেহেতু দাওয়াইপানিটা একটা অফবিট লোকেশন, তো আপনি যদি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বা যে কোনো জায়গা থেকে যদি একটা গাড়ি নেন, গাড়ি যে ড্রাইভার সে অলওয়েজ ট্রাই করবে যে আপনার কাছ থেকে বেশি টাকাটা নেওয়ার। আর তার কারণও হলো, তারা যেহেতু দাওয়াইপানি একটা অফবিট লোকেশন, এখান থেকে ফেরার রিটার্নের আপনার কোনো হয়তো প্যাসেঞ্জার পাবে না। দ্যাটস ওয়াই ওরা চাইবে যে আপনার কাছ থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টটাই তুলে নেবে। তো আমাকে যথারীতি ওরা বলেছিল 4000 টাকা, 3500, 4000 টাকা। 4000 টাকার তলায় আমি প্রায় কিছুই পাইনি। 3500 টাকা হয়তো খুব কষ্ট করে 1-2জনকে ম্যানেজ করতে গেলেও, মানে আমি যতদূর এক্সপিরিয়েন্স আছে যে ওরা মাঝখানে কিছু না কিছু একটা করবে, অন্য গাড়িতে তুলে দেবে বা কিছু একটা ব্যবস্থা করবে। তো আপনি ধরে রাখতে পারেন 4000 কি তার উপরেই নেবে এখানে আসতে। বাট আমার মতে এবার আপনারা চাইলে আসতেই পারেন যদি আপনাদের পকেট পারমিট করে। বাট আমার মনে হয় যে কস্ট এফেক্টিভ হয়ে হলো এটাই যে আপনি জোড়বাংলো অবধি চলে আসুন শেয়ার গাড়ি করে, ওখান থেকে আপনি আপনার হোমস্টেতে বলে রাখুন একটা গাড়ি পাঠিয়ে দিতে। জোড়বাংলো থেকে আপনার দাওয়াইপানি আসাতে যেমন এই শতাব্দী বললো যে হার্ডলি আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগে, আপনি খুব ভালোভাবে চলে আসতে পারবেন। 1500 টাকা, তাহলে আপনার টোটাল কস্টটা হয়ে গেল 2500 টাকা। কোথায় 4000 টাকা, সেখানে আপনি 2500 টাকা যদি আসতে পারেন, 1500 টাকা আপনার 1500 টাকাটা আপনি আপনার সাইট সিইং এর জন্য কাজে লাগাতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু কালকে মানে আগামীকাল 13 তারিখ আমরা সাইট সিন করতে বাড়াবো। সকালবেলাতেই ইচ্ছে আছে সাইট সিন করার। এখন যে হোমস্টেটাতে আমরা এসে থাকছি সেখানটা আমরা কালকে দিনের বেলায় আরও একটু ঘুরে দেখাবো। কালকে কোথায় কোথায় যাচ্ছি সেটা আগামীকালের ব্লগে আপনাদেরকে জানাবো। আরও একটা কথা বলি, আমরা কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না,
অনেক কারণেই দিতে পারি না, অজুহাত বলছি না, কিন্তু চেষ্টা করে অনেক সময় পেরে উঠি না। আর আমরা কিন্তু প্রফেশনাল ট্যুর ব্লগারও নই, তাই জন্য আমাদের ইনফরমেশনের মধ্যেও অনেক ঘাটতি থেকে যায়। কিন্তু আমরা আপনাদের প্রেজেন্ট করছি এইভাবে অ্যাজ আ ফ্যামিলি পার্সন, ওকে? মানে আমি, আমার ওয়াইফ, আমার একটা বাচ্চা মেয়ে, একটা ফ্যামিলি কি করে তারা তারা ট্যুরে যেতে পারে উইদাউট এনি কন্ডাক্টেড ট্যুর, তারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, সেই পার্সপেক্টিভে যদি আপনারা দেখেন তাহলে আমি বলতে পারি যে আমাদের যে ট্যুরটা নট মানে বুঝতেই পারছেন, মানে অন্যান্য ট্যুর ব্লগারদের মতো নয়, আমাদের একটা ফ্যামিলি ব্লগার, ফ্যামিলি ট্যুর হিসেবে আপনারা দেখতে পারেন। এটা ফ্যামিলি কিভাবে কোনো একটা জায়গায় থাকে, কিভাবে সেফটির ব্যাপারেও তারা মাথায় রাখতে হয়। যার জন্য আমরা না অনেক সময় বাসে চড়তে পারি না, মানে ফ্যামিলি কথাটা এই জন্যই বলছি, কারণ একটা ফ্যামিলিতে যেমন হাতের 5টা আঙুল সমান নয়, একটা ফ্যামিলিতে সবাই তো সব কিছু যে ঠিকভাবে যেতে পারবে তা তো না। আমি যেমন বাসে চড়তে পারি না, বাসে উঠলেই বমি হয়, গুঞ্জারও সেম, তো ওকে তখন পুরোপুরি আমাদের দুজনকে হ্যান্ডেল করতে হয়, তাই জন্য বাসে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করে যাওয়ার। টাটা সুমোতে যাচ্ছি বা অন্য কোনো গাড়িতে যাচ্ছি, বা গাড়িতে বসলেও চেষ্টা করি জানলার ধারে বসার, বা ঠিকঠাকভাবে একটু রাখার চেষ্টা করি। তাই জন্য নিজেদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমাদের সাথে গল্প করতে বা আমাদের গল্প শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা ব্লগে। প্রত্যেকে সেফ থাকবেন। আজ তাহলে চলি, টাটা।